সকালে দক্ষিণ 24 পরগনার মগরাহাট থানার অন্তর্গত গোকর্ণী এলাকায় পরিত্যক্ত হিমঘর থেকে কালো ধোঁয়া বের হতে দেখতে পায় এলাকাবাসীরা। এরপর এলাকাবাসীরা তড়িঘড়ি খবর দেয় মগরাহাট থানাতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মগরাহাট থানার পুলিশ। পৌঁছিয়ে খবর দেওয়া হয় দমকল অফিসে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করে, কিন্তু আনুমানিক 10 বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে হিমঘর। কোথা থেকে কিভাবে আগুন লেগেছে তা খুঁজে বের করতে সমস্যায় পড়ে দমকলের কর্মীরা। স্থানীয় সূত্রে জানা যায় 2011 সালে এলাকার কৃষকদের কথা মাথায় রেখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হিমঘরটি তৈরি করেছিলেন এবং এই হিমঘরটি তৈরির সময় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে লোন নেয় রাজ্য সরকার। লোনের টাকা না পরিশোধ করায় 2012 সালে এই হিমঘরটি দখল নেয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এরপর থেকেই পরিত্যক্ত অবস্থায় দীর্ঘ কয়েক বছর ধরে হিমঘরটি পড়ে রয়েছে। সাধারণত এই হিমঘরটির নিরাপত্তা করার জন্য নিরাপত্তা রক্ষী রাখা হয়েছে, কিন্তু কিভাবে সোমবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এই পরিত্যক্ত হিমঘরে তা নিয়ে উঠছে প্রশ্ন, রয়েছে ধোঁয়াশা। সম্পূর্ণ বিষয় তদন্ত করছে মগরাহাট থানার পুলিশ। বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের কর্মীরা। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আধিকারিকরা। স্থানীয় এক বাসিন্দা মিজানুর রহমান বলেন, বেশ কয়েক বছর আগে এই হিমঘর বন্ধ হয়ে গিয়েছে। হিমঘরটিকে সিল করে দিয়েছিল ব্যাংক কর্তৃপক্ষ। এরপর থেকে এই হিমঘরটি পরিত্যক্ত। আজ সকালে হঠাৎই আগুন লেগে যায়। এরপর দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। স্বাভাবিক অর্থে এই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কি সিচুয়েশনটা আমি দেখে এসে আর এই যে ভাই তুমি শোনো একটা কথা বলি। স্যার, কটার দিকে আগুনটা জ্বললো সেটা জানি না। আপনাকে কখন ইনফরমেশন? আমাকে জাস্ট আমি ব্রাঞ্চের ভেতর থেকে খবর এলো যে এখানে আগুন ধরেছে। হ্যাঁ, আগুন ধরতে তখন বললো কিনা যে এখানে যাওয়ার জন্য আমি তাই এলাম। আমাকে ডেপুটি ম্যাডাম পাঠালো দেখে আসুন শুনবে আসুন। স্যার, কিভাবে আগুন বা কারা করলো এই বিষয়ে কোনো কিছু বোঝা গেল? সেটা বলতে আর তুই দিয়ে তো আমাদের কোনো লাভ নেই কীভাবে লেগেছে না। বলছি, আপনি এখন কোন ব্যাংকের? আমি এখন বেনিপুর বাজারে এসেছি। কি নাম আপনার স্যার? বাকি